আমাকে চেটে খেতে দাও না, ভীষণ খিদে পেয়েছে। রাতে শুধু খাওয়ার খাওয়া, কাজকর্ম ছেড়ে আপনাদের শুধু খাবার নিয়ে বসে থাকবো? থাকবো মা, আমাকে আর খেতে দিতে হবে না। আমার কথা শুনেই আমার পেট ভরে গেছে। উনি খুশনি হয়ে গেল, তোমার কোনো খোঁজে মারা কথা গেল না। খুশনি মরেও না। ভাবি, খালাম্মাকে এইভাবে বকছো কেন? উনি কি করেছে? কি গো এত বকছো কেন? তোমার মা আমাকে জানা তাই বলে কাঁদতেছে। ওর একদমই সমস্যা, সারাদিন শুধু ফুক করে কাঁদে। আমার সাথে থাকবো না। বলি তোমার চিন্তা করতে হবে না। সোহেল, এই বাড়ি থেকে আমাকে দূরে কোথায় নিয়ে যেতে পারবি? চল না বাপ, এর আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তোমাকে তাই নিয়ে যাবো খালাম্মা। কে একটু আমাকে সাহায্য করো না, তোমরা দাঁড়াও, একটু আমাকে সাহায্য করো না। এই সাবা, ওই একজন অ্যাক্সিডেন্ট করেছে, চল দেখি। প্লিজ, তুমি কিন্তু ব্যান্ডেজ করতে হবে। তাড়াতাড়ি চলুন আমার সাথে। চাচিমা, আপনার বাড়ি কোথায়? কোথায় যাচ্ছিলেন বলুন, আমি আপনাকে রেখে আসছি। আমার কোনো বাড়ি ঘর নেই রে মা, আমি এক হতভাগী। আপনাদেরকে কোথাও যেতে হবে না, এটা একটা বৃদ্ধাশ্রম, আপনারা এখানেই থাকবেন। আর সোহেল, এই আশ্রমটা তুমি একটু দেখাশোনা করবে। সেই থেকে আমরা এখানেই থাকি বড় বাবু। কাল রাত্রে যদি তুমি আসতে তাহলে খালাম্মা হয়তো মরতো না। তুই চুপ কর সোহেল, চুপ কর। সব করে তুই কাল লাগেনি, ওই কাল লেগেনি যদি না থাকতো তাহলে আমার মায়ের মরতো না। না স্যার, আপনি দুঃখ করবেন না, মা তো সারা জীবন কারোর বেঁচে থাকে না। আচ্ছা সালমা, তুই তোমার ছোট বোনের মতো পারবি না তোর এই ভাইটাকে আশ্রমে একটু জায়গা দিতে? হ্যাঁ ভাই, এটা ভাই বোনের মধ্যে সম্পর্ককে এ আমি কোন চোখে দেখছিলাম? ছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই এখানে কেনে শিকার লাগিনি, তোর জন্য আমার বাপি না চিকিৎসায় মারা গেছে। তুই এখান থেকে বেরিয়ে যা। চলেন না ভাই, চাচিমার শেষ কাজটা আমরা সবাই মিলে একসঙ্গে করি।